হ্যালো গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকের কোনো রাইডের ভিডিও আমি নিয়ে আসিনি তোমাদের সাথে। অ্যাকচুয়ালি আমাদের বাড়ির খুব কাছাকাছি ঘোড়া ছুটের মেলা হয় আর কি, মানে ঘোড়ার রেস যেটাকে বলতে পারো, যেটা খুবই কম জায়গায় হয়। তো সেটা আজকে দেখতে যাব। আর সেটা হয় হলো শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার লাইনে, বারুইপুরের ফরেস্ট অফিস ডায়মন্ড হারবার লাইনে দুর্গাপুর স্টেশনে নেবে হাঁটা পথে মাত্র 1 মিনিট রাস্তার উপরেই হয়। আর এই টাইমে প্রতি বছর হয়, কারণ এই টাইমে বাদাটাও অনেক শুকনো হয়ে যায়, ধান ফানগুলো আর কি শাক সবজি সব উঠে যায়। তো গৌরব আসছে পেছনে, বাইক নিয়ে আমরা যাব। আর আমি এখন আপাতত বাড়ির গলিতেই আছি, আর এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম কারণ ওখানে প্রচণ্ড আওয়াজ হবে। জানি না গিয়ে আমি মানে কথা ঠিকঠাক বলতে পারবো কি না, পরে ভয়েস ওভার দিতে হবে, সেটা গিয়ে দেখতে হবে। আর এমনিতে লেট হয়ে গেছে অনেকটা, যা গরম পড়েছে বলার মতো নয়। আমরা মাঠে চলে এসেছি, যে মাঠে ঘোড়া ছুট হবে, আর প্রচণ্ডই আওয়াজ হচ্ছে। পেছনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, ওই মন্দিরে ওটা হলো মা মনসা মায়ের মন্দির, আর ওনাকে ঘিরে এই মেলাটা হয়, মনসা মেলা উদ্দেশ্যে ঘোড়া ছুটের মেলাটা হয়। তো মন্দিরটা তোমাদের একটু পরে দেখাচ্ছি, কারণ ওখানে এখন গন্ডি দেওয়া চলছে। আপাতত একটু মাঠের দিকে যাই, ঘোড়া কী কী এসেছে সেগুলো আগে দেখতে হবে আমাদের। এই ঘোড়ার নাম কি তোমার? ঘোড়ার নাম কি? ঘোড়ার নাম কি? নাম রাখুনি কেন? সবার তো নাম দেয়, কি নাম? রাজাবাবু। কোথা থেকে আসছো তোমরা? পজিশন পেয়েছে কোনো? এবারে কি পজিশন পাওয়ার চান্স আছে কি মনে হচ্ছে? তা মার্কেটে যারা ঘোড়া এসে ওই চেনাশুনো তো তোমাদের? দু একটা চেনাশোনা আছে, ভালো ঘোড়া এসছে, ভালো ভালো ঘোড়া এসছে। তো আমরাও দেখবো বলে এসছি। রাজাবাবুর দিকেই আমরা আজকে তাকিয়ে থাকবো, দেখা যাক কি হয়। এই ঘোড়ার নাম রাজাবাবু, আর দাদা মানে ঘোড়ার মালিক বলে দিয়েছে রাজাবাবু আজ পুরো ফেড়ে দেবে, মানে সবাইকে টপকে দেবে। আর চালাবে কে? তুই চালাবি? ঠিক আছে, তোকে আমি ভালো করে ফোকাস করবো। দেখবো রাজাবাবুর মালিক বলে দিয়েছে ফার্স্ট হবে, তুই কি করিস দেখো। পারিস তো ঠিকঠাক? লজ্জা পাচ্ছিস? তো চেস নাম্বার কত রে? দেয়নি এখনো? আচ্ছা আচ্ছা ঠিক আছে। দাদা ঘোড়ার নাম কি তোমার? কি নাম ঘোড়ার? ঘোড়ার রাজা? ওরও নাম তো রাজা, এর নাম রাজা। রাজাবাবু কি আজকে কিছু একটা পজিশন পাবে? দেখা যাক। দাদা কোথা থেকে এসছো তোমরা? মাছপুকুর। ঘোড়ার নাম কি তোমার? রকি? আরে বাহ, বিশাল নাম তো। তাই কি পজিশন মারবে এটা কি মনে হচ্ছে? আছে। চালাবে কে এর মধ্যে? চালাবে কে? আরে ভাই ঠিক আছে, দেখা যাবে। তোমার ঘোড়াটা দেখে তো সবার থেকে ভালো মনে হচ্ছে গো দেখতে। এখন ঘোড়াগুলোকে রেডি করা হচ্ছে, জল খাওয়ানো হচ্ছে। শুনেছি নাকি, মানে এটা শুনেছি, সবাই বলে এটা ওদের নাকি মদও খাওয়ানো হয় এই টাইমে নাকি। তো জানি না, সেটা আমি বলতে পারবো না। তো যাই হোক, একটা জিনিস যেটা আমি খেয়াল করলাম, এই ঘোড়াটা তবু চেহারাটা একটু ভালো আছে। যে কটা ঘোড়া দেখলাম চেহারাগুলো খুব একটা ভালো নয়, কারণ এদের যে এই পুরস্কার সেটা হলো খুবই কম। এখানে যেমন পুরস্কার শুনলাম, ফার্স্ট পুরস্কার 7,000 টাকা সামথিং কিছু, আর সেকেন্ড থার্ড এখনো পর্যন্ত মানে জিজ্ঞাসা করিনি, জানিও না তাই। তো আরও ঘোড়া, হ্যাঁ ঘোড়া এখন ঢুকছে, সব পরস্পর ঘোড়া ঢুকছে। আর এদের মেনটেন করে রাখতেও যা মনে হচ্ছে খুবই প্রবলেম হয়। ঘোড়াগুলোর চেহারা খুবই খারাপ। এই ঘোড়াটার চেহারাটা একটু ভালো দেখলাম। আরো এইসব ঘোড়া ঢুকছে, এই দাঁড়িয়ে আছে। কিরে ভাই, তোর ঘোড়ার নাম কি? হ্যাঁ কি নাম? রানী। দারুণ দেখতে তোর ঘোড়াটা। কে তুই চালাবি? তুই চালাবি না? হেভি লাগছে ঘোড়াটা। ও আচ্ছা, এ চালাবে, তুই চালাবি? তোর ঘোড়া জিততে পারবে তো? সব দু একটা ঘোড়ার নাম জিজ্ঞাসা করলাম, দেখলে তোমরা রাজা রানী সব নাম। রাজা রানীর তো যুদ্ধ হবে, তার আগে একটা আশ্চর্যের ব্যাপার, সেটা হলো ঘোড়াগুলো কিন্তু কোনোটাই এখানকার ঘোড়া না। সব যে যার মালিক সব দূর দূর থেকে ঘোড়াগুলোকে এনেছে, কিন্তু এখানে একটা পার্টিকুলার ট্র্যাক করা আছে ঘোড়াটা, 4-5 কিলোমিটার একটা ট্র্যাক করা আছে। আর এই সব ঘোড়াগুলো যাচ্ছে,
এই মালিক, ঘোড়াগুলোর মালিক যারা আছে তারা ওই ট্র্যাক বরাবর ঘোড়াগুলোকে একবার ঘুরিয়ে আনবে, আর ঘোড়াগুলো এর পরে জাস্ট ঘুরিয়ে আনার পরেই শুরু হবে রেস। আর এই ঘোড়াগুলো ট্র্যাকটা একবার দেখে আসার পরে রেসের সময় সেম রাস্তা বরাবর ওরা ঘুরবে, মানে এতটাই সুন্দর বোঝাপড়া মালিক আর ঘোড়ার মধ্যে। আর আমি গেলাম না, ওই সব যাচ্ছে, আশা করি জুম করলে তোমরা দেখতে পাবে ঘোড়াগুলো হেঁটে হেঁটে যাচ্ছে। রাস্তা দেখে এলেই তারপরে আমাদের প্রতীক্ষিত রেস শুরু হয়ে যাবে। সব ঘোড়াগুলো রাস্তা দেখে ফিরছে, পুরো ট্র্যাক ঘুরে এলো একবার হেঁটে হেঁটে। এইবার এই ট্র্যাক অনুযায়ী রেস শুরু হবে। আর রেসের স্টার্টিং পয়েন্ট এখান থেকে, এই সামনে থেকে, এখান থেকে রেসের স্টার্টিং পয়েন্ট। কিভাবে মারছে ঘোড়াগুলো, কথা শুনছে না বলে। সব স্টার্টিং পয়েন্ট চলে এসছে ঘোড়াগুলো, মানে জাস্ট দাঁড়ানোর অপেক্ষা আর কি। পাগলামো করছে, ভয়ও লাগছে, সোজা না এপারে চলে আসে। ছেলেটার বয়সটা খালি দেখো, একদম বাচ্চা ছেলে উঠেছে ঘোড়ার পিঠে। ঘোড়াগুলোকে ঠিকঠাক ভাবে দাঁড় করাতেই পারছে না, যে পাগলামো মেরেই যাচ্ছে। এটা মিস হয়েছে, এটা হয়নি, আগে থেকে সব ছুটে চলে গেছে ঘোড়াগুলো। মাঝ রাস্তা থেকে ঘন্টা মেরে দিয়েছে, স্টার্টিংটা অত ভালোভাবে নিতে পারলাম না। ঘোড়াগুলো এমনি অনেক কমে গেছে, মানে ঠিকঠাকভাবে দাঁড়া করাতে পারছিল না, তাই সব এবারে এন্ড পয়েন্টে চলে যাচ্ছে। ঘোড়া অলরেডি ওই রাস্তা ধরে ছোটা শুরু করে দিয়েছে। ঘোড়া ঢুকছে এবারে, সাদা ঘোড়াটা ফার্স্ট পজিশনে ঢুকছে। ও সেরা লাগছে দেখতে, সামনে থেকে দুর্ধর্ষ লাগলো। ও সেরা সেরা সেরা, গায়ের উপর উঠে আসিস না খালি, আর কিছু না। বিভৎস লাগছে গৌরব, তাই না চোখের সামনে? ও ও দুর্ধর্ষ লাগছে। তো মানে অসাধারণ দৃশ্য চোখের সামনে। এবার এটা হলো সেকেন্ড রানটা, এটা হলো আর একটাই রান বাকি আছে। এটা চেষ্টা করবো এন্ড থেকে নেওয়ার চেষ্টা করবো। এখনো কিছু ঘোড়া আসছে, ওগুলো লিস্টের বাইরেই চলে যাবে, বুঝতে পেরেছি, কারণ সামনে যারা যাওয়ার চলে গেছে। এবারে লাস্টে একটা, মানে যেখানে এন্ড হয় সেখান থেকে আর একটা শট নেওয়ার চেষ্টা করবো। আর মানে ছুট পাড়াবাড়ি করতে হচ্ছে শুধু বাধার মাঝখানে, ঘোড়াদের মতো আমাদেরও ছুট পাড়াবাড়ি করতে হচ্ছে। আর এর তো গতিবেগে নেই সাদাটার, খচ্চর, এটা খচ্চরের মতো লাগছে। কোথায় ছিল? আমরা একদম এন্ডিং এ চলে এসেছি, আর সেই সাদা ঘোড়াটাই আবার ফার্স্টে ঢুকছে। দূর থেকে যেটুকু বুঝতে পারছি মনে হচ্ছে এটা। না, লালটা এগিয়ে গেছে এবারে। ও বিভৎস লাগছে। সাথে ওয়েদারটাও দুর্ধর্ষ লাগছে, আকাশটা। যেতে পারছে না।
বাইরে থেকে চলো। 3 বার টোটাল রান হয়েছে, 2 বার সাদা ঘোড়াটা ফার্স্ট হলো আমরা দেখলাম, আর 1 বার লাল ঘোড়াটা ফার্স্ট হলো। তার মানে আজকে মনে হচ্ছে সাদা ঘোড়াটা ফার্স্ট হবে, আর কালকেরে আবারও আছে ঘোড়াচুর। কালকে আসবি ভাই? হ্যাঁ কালকে ভালো ভালো ঘোড়া আছে না, কালকে নাকি আরো ভালো ভালো ঘোড়া আছে। আজকে আরো এক জায়গায় কোথায় ঘোড়াচুর হচ্ছে, সেখানে মানে পুরস্কারটা বেশি, ওখানটায় বেশিরভাগ ঘোড়াগুলো ওখানে চলে গেছে আর কি। ভাইয়ের হেঁটে হেঁটে কষ্ট হচ্ছে, ভাই এখন জল খাচ্ছে। ভাই কষ্ট হচ্ছে খুব। এবারে টোটাল মেয়ন 3টে আর কি রান হয়। ফার্স্ট রান তো হলো, ফার্স্ট রান স্টার্টিং থেকে শুরু করেছিলাম। সেকেন্ড রানটা মাঝখানের দিকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, এখন অনেকটা হাঁটতে হবে, মাঝখানের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। ওই দূর থেকে আসবে ওই শটটা নেওয়ার মানে খুব ইচ্ছা, ওটাই নেওয়ার চেষ্টা করছি আর কি, তাই জন্যই মাঝখানে হেঁটে হেঁটে যাচ্ছি। আর তাই মাঝখানে যেতে জল চেষ্টা পেয়েছিল, রিস্কও প্রচণ্ড, ঘোড়া ঢুকে যাচ্ছে, ঘোড়া তো আর ভাষা খোঁজে না মানুষের, আর একটু জলও খেয়ে নিচ্ছি তাই। ঘোড়া দৌড় তো দেখা আমাদের কমপ্লিট হলো। তো এবারে যাব মেলার দিকে যাব, একটুখানি মেলাটা তোমাদের দেখাবার, মন্দির দেখানো এখনো হয়নি। বেরোনোর সময় মন্দির দেখাবো, যদিও কি মেলা আমি ঘুরবো না, বেরোনোর সময় অল্প করে তোমাদের দেখাবো, আর মন্দিরটা দেখাবো, দেখিয়ে ভিডিওটা শেষ করে দেবো। তবে ঘোড়া দৌড়টা কিন্তু সেরা, তাই না? বিভৎস চলে গেছে সামনাসামনি চোখের সামনে। হ্যাঁ আমরাও অনেক বছর, মানে আমি এইটা অনেক বছরই দেখি, কিন্তু এত সুন্দরভাবে কোনোদিন দেখিনি, মানে স্টার্টিং পয়েন্টে বা এন্ড পয়েন্টে থাকি। এবার একটু তোমাদের সাথে শেয়ার করবো বলে কষ্ট একটু হয়তো করলাম, কিন্তু খুব সুন্দর লাগলো। এটা মেলার লাস্টের দিক দিয়ে ফার্স্টের দিকে যাচ্ছি। ফুচকার দোকান, ভুট্টার দোকান, মানে মেলায় যে দোকান থাকে আর কি ভর্তি, মানে এই সময় বিকেলবেলা যদি এত লোক হয়, তাহলে সন্ধ্যেবেলা বা রাত্রিবেলা কত লোক হবে। আর এপারে স্টেজ করা হয়েছে, যেহেতু এটা মনসা মায়ের পুজো উপলক্ষে মেলাটা, সেজন্য মনসা গান হয়, একদিন যাত্রা হয়, আর লাস্ট দিন ফাংশন দিয়ে শেষ হয়। এখন থেকে বাজি ফাটছে, কিন্তু ও মনে হচ্ছে ঘোড়াচুরটা শেষ হলো বলে কি একটা মানে ওপরে বাজি ফাজি ফাটলো কিছু। আর গাইস জাস্ট ভিড়টা দেখো, এই জাস্ট বিকালবেলা, ও মানে খুব কম মেলায় মানে এরকম বিকেলে এরকম ভিড় দেখা যায়। দেখতে দেখতে সেই চৈতালি সন্ধ্যায় আর কিছুক্ষণের মধ্যেই আমরা এসে উপস্থিত হব বসন্তের। প্রতি বছর তারা উৎসবের দানি হিসাবে সাজিয়ে দেয়, আপনারা তার রসদ নিয়ে যান, সত্যি তা ভাষায় বর্ণনা করা প্রায় সম্ভব নয়। কিন্তু আমরা চেষ্টা করি। মন্দির দেখে আমরা বেরিয়ে এলাম, ওখানে আর কোনো কথা বাড়াইনি বা কোনো কিছু দেখানোর চেষ্টা করিনি, কারণ প্রচণ্ড ভিড় ছিল আর প্রচণ্ড আওয়াজের ছিল। আর আমরা এখন বাইকে করে বাড়ির দিকে যাচ্ছি। মেলায় কাটানোর টাইম আর ঘোরাঘুরি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করো আর সাবস্ক্রাইব করো পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। Thanks for watching. Subscribe, like and share.